সামুয়েলের দ্বিতীয় পুস্তকের 11 নং অধ্যায়ে বলা হয়েছে, বসন্তের সময় যখন রাজারা যুদ্ধে যান তখন দাউদ তার অধিকারীদের এবং সমস্ত ইসরায়েলীয় সৈন্যদের আম্মনীয়দের ধ্বংস করতে পাঠালেন। যোয়াবের সৈন্যরা আম্মনদের রাজধানী শহর রব্বাও আক্রমণ করল, কিন্তু দাউদ জেরুজালেমেই রইলেন। সন্ধ্যায় তিনি বিছানা ছেড়ে উঠলেন এবং রাজবাড়ির ছাদে পায়চারি করতে লাগলেন। দাউদ যখন ছাদে পায়চারি করছিলেন তখন তিনি এক মহিলাকে স্নান করতে দেখলেন। নাউযুবিল্লাহ মিন হাযা। সেই মহিলা ছিল পরমা সুন্দরী। দাউদ তার আধিকারিককে ওই মহিলাটি সম্বন্ধে খোঁজ নিতে পাঠালেন। এক আধিকারিক উত্তর দিল, মেয়েটি ইলিয়ামের কন্যা বৎশেবা, সে হিত্তীয় উরিয়ের স্ত্রী। দাউদ লোক পাঠিয়ে বৎশেবাকে তার কাছে আনালেন। যখন বৎশেবা দাউদের কাছে এলো, দাউদ তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলেন। নাউযুবিল্লাহ। অতঃপর বৎশেবা স্নান করে অন্ধকারে বাড়ি ফিরে গেল। বৎশেবা গর্ভবতী হলো। সে দাউদকে জানালো, আমি গর্ভবতী। দাউদ আতঙ্কিত হয়ে সেনাপ্রধান যোয়াবের কাছে খবর পাঠালেন। তিনি বললেন, হিত্তীয় উরিয়কে আমার কাছে পাঠিয়ে দাও। সেনাপ্রধান যোয়াব উরিয়কে দাউদের কাছে পাঠিয়ে দিলেন। উরিয় দাউদের কাছে এলো। দাউদ উরিয়কে জিজ্ঞাসা করলেন, সেনাপ্রধান যোয়াব কেমন আছে, আর সৈনিকরা কেমন আছে, এবং যুদ্ধ কেমন হলো ইত্যাদি। তারপর দাউদ উরিয়কে বললেন, বাড়ি গিয়ে বিশ্রাম করো। উরিয় রাজার বাড়ি থেকে চলে গেল। রাজা দাউদ উরিয়ের জন্য উপহার পাঠালেন, কিন্তু উরিয় তার বাড়িতে গেল না। উরিয় রাজবাড়ির দরজার সামনে ঘুমিয়ে পড়ল। রাজার ভৃত্যের মতোই সে সেখানে ঘুমালো। এক দাস দাউদকে খবর দিল, উরিয় বাড়ি যায়নি। দাউদ উরিয়কে বললেন, তুমি দীর্ঘ সফর থেকে ফিরে এসেছো, তুমি কেন বাড়িতে গেলে না? উরিয় দাউদকে বলল, পবিত্র সিন্দুকটি এবং ইসরায়েলীয় ও জিহুদার সৈন্যরা যুদ্ধের ময়দানে তাঁবুগুলিতে রয়েছে। আমার মনিব সেনাপ্রধান যোয়াব এবং আমার মনিবের আধিকারিকরা শিবির গেড়ে মাঠে তাঁবু ফেলেছেন। সুতরাং আমার পক্ষে বাড়ি গিয়ে পান আহার করে স্ত্রীর সঙ্গে শয়ন করা ঠিক নয়। দাউদ উরিয়কে বললেন, আজকের দিনটা এখানে থেকে যাও, কাল আমি তোমাকে যুদ্ধে ফেরত পাঠাবো। সেই দিন উরিয় জেরুজালেমে থেকে গেল। পরদিন সকাল পর্যন্ত সে জেরুজালেমেই থাকলো। দাউদ উরিয়কে তার সঙ্গে দেখা করার জন্য ডেকে পাঠালেন। উরিয় দাউদের সঙ্গে পানাহার করল। দাউদ উরিয়কে দ্রাক্ষারস মদ পান করালেন, তবুও উরিয় বাড়ি গেল না। মদ পানের পর সেই সন্ধ্যায় উরিয় রাজার ফটকের বাইরে রাজার অন্য ভৃত্যদের সঙ্গে ঘুমিয়েছিল। পরদিন সকালে দাউদ সেনাপ্রধান যোয়াবকে একখানা চিঠি লিখলেন। দাউদ চিঠিটাকে উরিয়কে দিয়ে পাঠাবার ব্যবস্থা করলেন। চিঠিতে দাউদ লিখেছিলেন, উরিয়কে যুদ্ধের ময়দানে প্রথম সারির ঠিক সেইখানে দাঁড় করাবে যেখানে লড়াইটা কঠিনতম। তারপর ওকে একা ফেলে পালিয়ে আসবে এবং ওকে যুদ্ধক্ষেত্রেই মরতে দেবে। পরদিন যোয়াব সারা শহর ঘুরে দেখলেন কোথায় সব থেকে সাহসী ও শক্তিশালী আম্মনীয়রা রয়েছে। সেইখানে যাবার জন্য তিনি উরিয়কে নির্বাচন করলেন। রব্বা শহরের লোকেরা যোয়াবের বিরুদ্ধে লড়াই করতে এলো। দাউদের কিছু লোক মারা গেল, হিত্তীয় উরিয় তাদেরই মধ্যে একজন। তারপর সেনাপ্রধান যোয়াব যুদ্ধে কি হয়েছে সেই বিষয়ে দাউদকে সংবাদ দিলেন। যুদ্ধে যা যা ঘটেছে তা দাউদকে বলার জন্য যোয়াব এক বার্তাবাহককে আদেশ করলেন। হয়তোবা রাজা দাউদ ক্রুদ্ধ হবেন এবং জিজ্ঞাসা করবেন, লড়াইয়ের জন্য যোয়াবের সেনারা শহরের এত কাছে কেন গেল? তিনি নিশ্চয় জানেন যে শহরের প্রাচীরের উপরে ধনুর্ধররা আছে, যারা তার লোকেদের শরাঘাতে শুইয়ে দিতে পারে। সেনাপ্রধান যোয়াব তার বার্তাবাহককে আরও বললেন, যদি রাজা দাউদ ক্রুদ্ধ হন এবং এই ধরনের কিছু বলেন, তুমি অবশ্যই তাকে এই খবর দেবে যে আপনার লোক হিত্তীয় উরিয়ও মারা গেছে। বার্তাবাহক দাউদের কাছে গেল এবং যোয়াব বার্তাবাহককে যা যা বলতে বলেছিলেন সেই সব কিছুই দাউদকে বলল। বার্তাবাহক দাউদকে বলল, অম্মনের লোকেরা যুদ্ধক্ষেত্রে আমাদের আক্রমণ করে, আমরা লড়াই করে তাদের শহরের প্রবেশদ্বার পর্যন্ত তাড়া করি। তখন নগর প্রাচীরের উপর থেকে বিপক্ষের লোকেরা আমাদের লোকেদের উপর তীর চালায়। এতে আপনার কিছু লোক মারা যায়, আপনার আধিকারিক হিত্তীয় উরিয়ও তাদের মধ্যে একজন। দাউদ বার্তাবাহককে বললেন, যোয়াবকে গিয়ে বলো, এ নিয়ে অতিরিক্ত বিমর্ষ হয়েও না। একটা তলোয়ার একজনের পর আরও একজনকে হত্যা করতে পারে। রাজাদের বিরুদ্ধে আরও জোরদার আক্রমণ চালাও, তোমাদের জয় হবেই। এই কথাগুলি বলে যোয়াবকে উৎসাহিত করো। অর্থাৎ রাজা দাউদ খুশি হলেন যে হিত্তীয় উরিয় তার পরিকল্পনা মাফিক মারা গেছে। বৎশেবা তার স্বামীর মৃত্যুর খবর পেলেন এবং তার জন্য কাঁদলেন। তার দুঃখের দিন অতিক্রান্ত হলে দাউদ বৎশেবাকে তার বাড়িতে নিয়ে আসার জন্য ভৃত্য পাঠালেন। দাউদ বৎশেবাকে বিয়ে করলেন। বৎশেবা দাউদের পত্নী হলেন এবং দাউদের জন্য একটা সন্তানের জন্ম দিলেন। কিন্তু দাউদের এই পাপ প্রভু পছন্দ করলেন না। তানাখের এই বর্ণনা দাবি করছে যে দাউদ আলাইহিসসালাম পরকীয়ায় লিপ্ত হয়েছেন, অতঃপর বৎশেবা স্বামীকে হত্যা করে বৎশেবাকে বিয়ে করেছেন। নাউযুবিল্লাহ মিন হাযা। দুঃখের বিষয়, অনেক মুসলিম মুফাসসিরগণ এই জাল মিথ্যা বর্ণনাকে সত্য দাবি করে তাদের তাফসিরে উল্লেখ করেছেন।
সুতরাং কোরআন নবীদের সর্বোচ্চ সম্মান দিয়ে থাকলেও তাওরাত এবং তানাখে নবীদের নগ্নতা প্রকাশ করার প্রবণতা ভীষণভাবে লক্ষ্য করা যায়।